আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলতে হয়। যেই নিউজটা আমার সামনে যেটা নিয়ে আলোচনা করতে বসছি, আস্তাগফিরুল্লাহ বলা ছাড়া আর কোনো জায়গা দেখি না আমি। দেখেন, এই জুলাই আন্দোলনের পরে 25 আগস্টের এই জুলাই আন্দোলন নিয়ে আমাদের অবস্থানটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমরা আওয়ামী লীগ সরকারের সমস্ত ভুল, অন্যায়, অপশাসন, ইভেন 18-24 নির্বাচন, এইসব নিয়ে আমরা যেই অবস্থান আমাদের জারি রেখেছিলাম এবং এর জন্য আমাদেরকে কি কি ভেতরে ভেতরে মূল্য দিতে হয়েছে, আপনারা দর্শকদের কাছে কখনো এগুলো নিয়ে বর্ণনা করিনি। কর্মক্ষেত্রে মূল্য দিতে হয়েছে, ব্যক্তিগত জীবনে মূল্য দিতে হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে সেই ঢাকা শহরের ভয়ঙ্কর রকম এক নতুন রাজনীতি, গুন্ডা রাজনীতির জন্মদাতা সম্রাট আওয়ামী লীগের, তার প্রভাব ঢাকা শহরে ছিল না এমন কোনো জায়গা নেই। সেই সম্রাটের বিরুদ্ধে, ছাত্রলীগের গোলাম রব্বানির বিরুদ্ধে, এদের বিরুদ্ধে কত কিছু নিয়ে আলোচনা করেছি। আওয়ামী লীগের ভোট ডাকাতির নির্বাচন নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই জুলাই আন্দোলনের পরে যা দেখেছি সেটা আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ অনেক গুণ বেশি। যেই লুটপাট, মব, অপশাসন, অন্যায়, অবিচার হয়েছে দেশটার মধ্যে এই জুলাইয়ের নাম দিয়ে, এবং এরা জুলাইয়ের ব্যবসা করার জন্যে নিজেরা প্রথমে চেষ্টা করলো একটা অরাজনৈতিক সংগঠন দিয়ে ব্যবসাটা জমজমাট করার জন্য, পারলো না। শেষ পর্যন্ত গিয়ে তারা রাজনৈতিক দল করলো জুলাইয়ের ব্যবসা জমজমাট করার জন্য। সেই রাজনৈতিক দলের নাম এনসিপি। এই এনসিপির লোকজন মানুষকে মব করে মেরেছে, মরার পরেও মানুষকে এখন শান্তি দিচ্ছে না। সেরকম একটা খবর আপনারা দেখেন একটু। ছাত্র শক্তির নেতার মামলায় 4 মৃত আওয়ামী লীগ নেতা আসামি। একটা কথা বলে না যে কবরে গিয়েও শান্তি দিব না, কবরে গিয়েও শান্তি নেই। এরা আওয়ামী লীগের নেতাদের এখন কবরে গিয়েও শান্তি দিবে না। এবং কতটা একটা দেশে সম্ভব যে মৃত 4টা মানুষের নামে এক মামলায় আসামি করা হয়। আগ্নেয়াস্ত্র সহ সড়ক অবরোধ বাধা দেওয়ায় ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু সহ 248 জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। গত 10 ও 16 জুন আসামিরা এই ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। 80-85 বছর বয়স্ক একটি মানুষ ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে অভিযুক্ত। মানে আর কোন দেশে বাস করতে হবে আমাদেরকে? তবে আসামিদের মধ্যে 4 জন মৃত আওয়ামী লীগ নেতার নাম থাকায় বিষয়টি প্রকাশ হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ছাত্র শক্তির ওই এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মরজুক আবদুল্লাহ। বিচারক SM শরীয়তুল্লাহ অভিযোগ আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃত ওই 4 আসামি হলেন খন্দকার রেজাউর রহমান, 225 নম্বর আসামি HM হাফিজুর রশিদ শিবলি, 198 নম্বর আসামি আবুল ফারাক হুমায়ুন এবং আলী হাওলাদার। তারা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা এবং মামলার 3-5 বছর আগে মারা গেছেন। মামলার 3 থেকে 5 বছর আগে মারা গেছে লোকগুলা। তাদেরকেও মানে যখন জুলাই আন্দোলনের নামও নাই, কিছু নামগন্ধ নাই, এই ঘটনা যে ঘটনা আছে এই ঘটনারও নামগন্ধ নাই, তার থেকে 3-5 বছর আগে, 3 থেকে 5 বছর আগে মারা গেছে লোকগুলা, সেগুলো এখন আসামি। মামলায় উল্লেখ করা হয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে চলতি বছরের 10 ও 16 জুন সড়ক অবরোধ মিছিল করেছেন, ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রোল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশের শান্তি শৃঙ্খলা। ভেবে দেখেন তো, 4টা মানুষ মারা গেছে, মৃত 4টা মানুষ, তাদের পরিবার যদি দেখে যে এরা কবরে শোয়া রেখে আসছিল, কিন্তু সেই লোকগুলা রাস্তার মধ্যে ককটেল মারতেছে, ইট নিক্ষেপ করতেছে, দৃশ্যটা কেমন না? আত্মীয় স্বজনের কাছে কেমন লাগবে? পুলিশ জানিয়েছে মামলার যে তারিখের ঘটনার কথা উল্লেখ করেছেন ওই দিন কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, কোনো ঘটনাই ঘটে নেই, মামলা হয়ে গেছে। এর আগে গত বছরের 14 মে 247 জনের নামে মামলা করেছিলেন তিনি। মারজুক তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক সমন্বয়ক ছিলেন। সে সময় তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে। এই নিউজ আমলটা পুরোটা ধান্দাপানি করছে। এখন বিএনপি আমল, এই বিএনপি আমলে এরা এই ধান্দাপানির ব্যবসায়িক মামলা, মাল কামানোর মামলা, টাকা কামানোর মামলা, সেগুলো অব্যাহত রেখে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।